আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সাফা উপত্যকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জনসভায় ভাষণ নিয়ে আলোচনা করব। নিকটজনের নিকট আলোকোজ্জ্বল আসমানি দাওয়াত পেশ করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয় হাবিবকে হুকুম করলেন। বললেন, নিকট আত্মীয়কে ভয় প্রদর্শন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে হুকুমে রাব্বানি তালিম করলেন। তিনি কানে আঙুল ঢুকালেন এবং উচ্চস্বরে আহ্বান করলেন দেশবাসী, নিকট আত্মীয়জনকে। তিনি বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হাই ভোরের বিপদ, হাই ভোরের অমঙ্গল, হাই বনি আব্দে মান। ভোরের বাতাসে গুঞ্জরিত হল প্রিয় নবীর ব্যাকুল বাণী। ঘরে ঘরে পৌঁছে গেল আসন্ন বিপদের সংবাদ। কি বিপদ বার্তা! অজানা আশঙ্কায় তাদের বুক দুরু দুরু করতে লাগল। বুড়োরা এলো তাদের প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কথা শোনার জন্য। যুবকরা এলো তাদের প্রিয় আল আমিনের কথা শুনতে। লোকের স্রোত বয়ে গেল। নারী, পুরুষ, যুবক, যুবতী, বৃদ্ধ, অক্ষম সবাই ছুটল সাফা পাহাড়ের দিকে। আস্তে আস্তে পাহাড় লোকে লোকারণ্য হয়ে গেল। আল্লাহর রাসূলের ঘনিষ্ঠ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জনসভায় উপস্থিতি সম্পর্কে বলেন, কুরাইশ গোত্রের বিশিষ্ট ও সাধারণ লোক জমায়েত হলেন। কোলাহল মুখর সাফা পাহাড় অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল পরবর্তী ঘোষণার। অবশেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন পাহাড়ের সবচেয়ে উঁচু শৃঙ্গে। আরবের প্রাণপ্রিয় সুদর্শন ব্যক্তিত্ব তার জাতিকে কিছু জরুরি কথা বলবেন, যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি এবং যাকে দেশবাসী সাদিকুল আমিন উপাধি দান করেছে। তিনি জাতিকে অজ্ঞাত বিপদের সংকেত দিতে দাঁড়িয়েছেন। সকলের চোখে মুখে উৎকণ্ঠা। সাদিকুল আমিনের জীবনের প্রথম জনসভা। নবুয়তের দায়িত্ব পালন করার জন্য তিনি জনগণকে আহ্বান করেছেন। উপস্থিত জনতাকে আরো মনোযোগী করার জন্য বিভিন্ন গোত্রের নাম উচ্চারণ করলেন। নীরবতার বুক চিরে সাদিকুল আমিন তার জাতিকে প্রশ্ন করলেন, হে বনু আব্দে মান, হে বনু আব্দে আল মুত্তালিব, তোমাদের কি রায়? তোমরা কি আমাকে সত্যবাদী বলবে যদি আমি তোমাদেরকে এ সংবাদ প্রদান করি যে পাহাড়ের পাদদেশ থেকে অশ্বরোহীরা আসছে? জীবনে যিনি কখনো মিথ্যা বলেননি, তাকে অবিশ্বাস করার কি হেতু থাকতে পারে? আল আমিন, সাদিকুল আমিনকে কে অবিশ্বাস করতে পারে? আরবের প্রিয় মানুষটির কথা কে তুচ্ছ জ্ঞান করে ফেলে দিতে পারে? তারা বলল, আমরা কখনো আপনার কাছে মিথ্যা পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বনু কাব বিন লুয়াম্মি, আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। হে বনু মুবরাই বিন কাব, আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। হে বনু আব্দে শামস, আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। হে বনু আব্দে মান, আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। হে বনু হাসিম, তোমরা আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো। হে বনু আব্দুল মুত্তালিব, আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। হে ফাতেমা, আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষা করার কোনো ক্ষমতা আমার নেই। তোমাদের সাথে আমার নিকট সম্পর্ক যাই থাকুক না কেন। কোন কোন রিওয়াতে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে ফাতিমা বিনতে মুহাম্মদ, হে সাদিয়া বিনতে আব্দুল মুত্তালিব,
হে আব্দুল মুত্তালিবের পুত্রগণ, হে আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আল্লাহর থেকে তোমাদেরকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। তোমরা আমার পার্থিব সম্পদ থেকে যা ইচ্ছা চাইতে পারো। হে কুরাইশি জনগণ, তোমরা নিজেদের নফসকে আল্লাহর নিকট থেকে খরিদ করো। আল্লাহ তাআলার নিকট থেকে আমি তোমাদের মোটেই রক্ষা করতে পারবো না। কঠিন আযাবের আমি ভয় প্রদর্শনকারী। আমার উদাহরণ এবং তোমাদের উদাহরণ হলো এমন এক ব্যক্তির ন্যায়, যে শত্রু দেখল এবং লোকজনকে রক্ষা করার জন্য রওয়ানা হলো, কিন্তু সে শঙ্কিত হলো তারা তার পূর্বে পৌঁছে যাবে। তাই সে চিৎকার করতে লাগলো, সাবধান, বিপদ। সাদিকুল আমিনের এ মহান ভাষণ শোনার পর ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষেপে গেল। পিনপতন, নীরবতা ভেঙ্গে গেল। শুরু হলো কোলাহল, চারিদিকে গুঞ্জন, চাপা ক্রোধ ও অসন্তোষ। নিমিষে বন্ধু শত্রু হলো। চাচা ও ভাইরা অপরিচিত জনের মতো আচরণ করতে লাগলো। সে এক হৃদয় বিদারক দৃশ্য, অবিশ্বাস্য ব্যাপার। তার নিকটতম প্রতিবেশী এবং আপন চাচা, যার শরীরে আব্দুল মুত্তালিবের রক্ত প্রবাহিত এবং যার দু ছেলের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দু কন্যা বিবাহ দিয়েছেন, সে আবু লাহাব গর্জন করে উঠল। আরবের ক্ষমতাসীনদের প্রতিনিধি, সবচেয়ে অহংকারী আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন গোস্তাখি করল, যা আরশের মালিক মহান আল্লাহ বরদাশত করলেন না। তার উচ্চারিত বাক্য তার উপর নিক্ষেপিত হল। এ প্রসঙ্গে ইমাম মুসলিম তার প্রখ্যাত হাদিস গ্রন্থ সহিহ মুসলিমে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি নকল করেছেন। আবু লাহাব বলল, তোমার বিনাশ হোক, নাউজুবিল্লাহ। এজন্য কি তুমি আমাদেরকে জমায়েত করেছিলে? সে দাঁড়ালো। অতঃপর আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করলেন, আবু লাহাবের হাত দুটি বিনষ্ট এবং সে ধ্বংস ও বিনষ্ট। ভালো লাগলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও গুরুত্বপূর্ণ ভাষণ নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।